হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কাল আমার হাজব্যান্ডের বার্থডে, তাই ভাবছিলাম যে ওকে কী সারপ্রাইজ দেওয়া যায়। যতই হোক দিনটা তো খুব স্পেশাল আমার জন্যে, তার জন্য তো বটেই, বাট আমার জন্য তো আরও স্পেশাল। তাই কিছু তো সারপ্রাইজ ওকে দিতেই হবে। এখন তো প্রেগনেন্সির জন্য বাইরে কোথাও যেতেও পাচ্ছি না, তাই ঘরে বসেই ভাবলাম কী সারপ্রাইজ দেওয়া যায়। তারপর ভাবলাম যে ও আমার হাতের বানানো কেকটা খুব ভালোবাসে, তাহলে ও এটা পেলেই বেশি খুশি হবে। তাই বানাতে চলে এসেছি। এখনও বাড়িতে নেই, তাড়াতাড়ি করে কেকটা ওই জন্য বানিয়ে নিচ্ছি, রাত 12টায় যাতে ওকে কাটাতে পারি। আর জানো তো, সত্যি ও কেকটা দেখে খুব খুশি হয়ে গেছিলো যে সত্যি তুমি আমার জন্য কেকটা বানিয়েছো। তারপর আমি আর মা দুজন মিলে ওকে একটু কেকটা কাটিয়ে দিলাম। কেকটা খেয়ে বলছে, জানো তো খুব সুন্দর হয়েছে কেকটা, খুব মাকেও খাওয়ালো, মাও খেয়ে বললো সত্যি খুব ভালো হয়েছে। তারপর আমাকেও একটু খাওয়ালো, আমিও খেয়ে দেখলাম সত্যি কেকটা খুব টেস্ট হয়েছে। নিজের রান্না করা জিনিস একটু ভালো হয়েছে বলতে লজ্জাই করে, জানো তো। তারপর এবার সুমনের বন্ধুরাও চলে এলো ওকে সারপ্রাইজ দিতে। আর দেখো ওকে কিভাবে ক্যাপ পরিয়ে বাচ্চাদের মতন মুখে স্নো স্প্রে দিয়ে ভরিয়ে দিয়েছে, বলছে কাট কাট কেকটা কাট, আর সবাই মিলে হাসাহাসি হচ্ছে। তারপর পরের দিন সকালে মা ওকে আশীর্বাদ করছিল, তাই বসে বসে মিচকে মিচকে হাসছে আর বলছে, বাবা আমি কি ছোট বাচ্চা যে এরকম ছোটদের মতন আমাকে আশীর্বাদ করছো? ছোট বাচ্চাদেরকে তো এরকমভাবে আশীর্বাদ করে, 5 বছরের বাচ্চাদের। তাই মা হাসতে হাসতে বলছে, তুই আমার কাছে সারা জীবনই বাচ্চা, তুই বাবা হলেও আমার কাছে বাচ্চা। তাই একটু হাসাহাসি করছিল। মায়ের আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে তারপর মামি এলো, এবার মামিও আশীর্বাদ করলো। সন্ধ্যাবেলায় থাকবে না বলে কেকটা ওকে দুপুরেই কাটিয়ে নিলাম। তারপর ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। ও বলেছিল জন্মদিনের দিন মাংস খাবে না, তাই সব রকম মাছই করা হয়েছে। আমার যদি মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও।